মোহাম্মদ রাকিব অনেক স্বপ্ন নিয়ে মধ্যবিত্ত পরিবার থেকে সৌদিতে এসেছিলেন পরিবারকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। আসার পরেই কাজ পেয়েছেন, ভালো বেতনও পাচ্ছিলেন। স্বপ্ন তার আকাশ ছোঁয়া, বাবা মাকে ভালো রাখবেন, পরিবারকে ভালো রাখবেন। কিন্তু হঠাৎ করে একদিন তার জীবনে ঝড় বয়ে গেল, মাথায় বাজ পড়ার অবস্থা। একটা মেসেজ তার জীবনের সমস্ত স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দিল। মেসেজটিতে লেখা ছিল, রাকিব, আপনার ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করা হয়েছে, আপনি সময়ের মধ্যে সৌদি আরব থেকে চলে যান। যিনি ভিসা দিয়ে এনেছিলেন তার সাথে কথা ছিল ইকামা করে দিবে। এই ধরনের সমস্যায় বর্তমানে হাজারো প্রবাসী পড়ছেন। কারণে অকারণে ফাইনাল এক্সিট খাচ্ছেন। ফাইনাল এক্সিটের কারণে অনেকে অবৈধ হয়ে পড়ছেন। এর আগেও তথ্য দিয়েছি ফাইনাল এক্সিট কাটার বিষয়ে, কিভাবে কাটবেন, কোন প্রক্রিয়াতে কাটবেন, কাটা যায় কিনা, করণীয় কি ইত্যাদি বিষয়। আজকেও জানাবো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরুতে আমরা জানি ফাইনাল এক্সিট ভিসা কি। ফাইনাল এক্সিট এবং হুরুবের সাথে গোলেমালে মিলিয়ে ফেলি। ফাইনাল এক্সিট এর আরবি হলো খরুজ নেহায়া, আর পালিয়ে যাওয়া এর আরবি হলো হুরুব। তো অনেকে ফাইনাল এক্সিটকে হুরুব মনে করে, হুরুবকে ফাইনাল এক্সিট মনে করে। খেয়াল রাখবেন, ফাইনাল এক্সিট মানে হলো আপনার ভিসা ক্যান্সেল করে আপনাকে দেশে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে। যেহেতু আপনার মূল ভিসাটি ক্যান্সেল করে আপনাকে দেশে যাওয়ার অনুমতি দিচ্ছে, এক্ষেত্রে এই ফাইনাল এক্সিট কাটাটা অনেক সময় দুঃসাধ্য হয়ে যায়, অনেকের পক্ষে আবার সম্ভবও হয় না। অনেকগুলো শর্ত মেনে অনেক সময় কপিলের পক্ষে কাজটি করা সম্ভব হলেও বাইরের লোকের পক্ষে অনেক সময় এই কাজটি করা সম্ভব হয় না। ফাইনাল এক্সিট কাটার ফুল প্রক্রিয়া কী? প্রথমে আমরা কপিল মারফতে কাটার বিষয়ে আলোচনা করব। তার আগে আলোচনা করে নিই এবং জানিয়ে রাখি যে ফাইনাল এক্সিট দেওয়ার পরে আপনাকে দুইটা সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হবে, চলে যাবেন নাকি থাকবেন। এই সিদ্ধান্ত নিতে যদি আপনি দেরি করেন, এখানেই আপনাকে লম্বা সময় থাকতে হবে অবৈধ হয়ে। অনেক সময় দেখা যাচ্ছে ফাইনাল এক্সিট দেওয়ার পরে সময় পাওয়া যাচ্ছে অনেক কম, কারো কারো 0 ডেজ পাওয়া যাচ্ছে, 0 দিন। ইকামার মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের দিন যাদেরকে এক্সিট দেয় তারা 0 দিন সময় পায়। আর এই কারণে টিকিট নিয়ে অনেকের পক্ষে দেশে যাওয়া সম্ভব হয় না, এখানে অবৈধ হতে বাধ্য হচ্ছে। আর যদি কেউ সময় পেয়ে থাকে তাহলে সে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার সুযোগটাও পাচ্ছে। অবশ্যই আপনার সিদ্ধান্ত হতে হবে সময় উপযোগী, থাকবেন নাকি চলে যাবেন। যদি চলে যেতে চান তাহলে সময়ের মধ্যে টিকিট কেটে চলে যাবেন, পুনরায় আবার সৌদিতে নতুন বিষয়ে আসতে পারবেন, যেহেতু আপনার এক্সিটটা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বৈধ প্রক্রিয়াতে। আর যদি না চলে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই ফাইনাল এক্সিট কাটার জন্য আপনার স্পন্সর তথা আপনার কফিলের সাথে আপনাকে সমঝোতায় যেতে হবে। জোর করে বা আইনের দ্বারস্থ হয়ে ফাইনাল এক্সিট কাটার সুযোগ একেবারেই নেই বললে চলে। অনেকেই মনে করেন মুক্তবালা আমেলে গিয়ে এক্সিট কাটার বিষয়ে যদি অভিযোগ করে সেক্ষেত্রে হয়তো এক্সিট কাটা যায়। উত্তরে বলবো, মুক্তবালা আমেল আপনার হুকুক দেওয়ার নির্দেশ দিতে পারে অথবা আপনার ফাইনাল এক্সিটটা কাটার জন্য কফিলকে নির্দেশনা দিতে পারে, কিন্তু কাটার কাজটা সম্পূর্ণ কফিলের অধীনেই থাকে। আর এই কারণে নির্দেশের পরেও অনেক সময় অনেক কফিল ফাইনাল এক্সিট কাটে না। যদি কফিল রাজি থাকে তাহলে এক্সিট কাটা একদম সহজ। ইকামার মেয়াদ থাকলে, এক্সিটের মেয়াদ থাকলে সম্পূর্ণ ফ্রিতে কফিল তার আফসির অথবা তার মুকিম থেকে এক্সিট কেটে দিতে পারে। যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে ইকামার মেয়াদ রিনিউ করতে হবে। অবশ্যই আপনার এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় যদি এই কাজটি করে সব থেকে ভালো। এক্সিটের মেয়াদ চলে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় হুরুপ চলে আসে, অনেকেরই হুরুপ চলে আসছে। এক্ষেত্রে ফাইনাল এক্সিট কাটাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যেতে পারে কফিলের পক্ষে। ইকামার মেয়াদ থাকে, এক্সিটের মেয়াদ না থাকে, সেক্ষেত্রে যদি হুরুপ না আসে কপিল চাইলে 1000 রিয়াল জরিমানা দিয়ে আপনার ফাইনাল এক্সিটটা তার সিস্টেম থেকে তুলে ফেলতে পারবে। হুরুপ চলে আসার পরে অনেক সময় দেখা যায় কপিলের সিস্টেমে কর্মী থাকে না, আর এই কারণে কপিল চাইলেও সে কাজটা খুব সহজে করতে পারে না। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে কপিল সেটা সম্ভব করে ওয়াস্তা মারফতে অথবা ওকালার মাধ্যমে। যদি কপিল কোনো ওকালা দিয়ে থাকে কোনো এক্সপার্টকে, সেক্ষেত্রে তারা এই কাজটি খুব দ্রুত করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, যদি কপিল না তোলে তাহলে অন্য কেউ তুলতে পারবে কিনা? উত্তর, অনেক সময় পারে, অনেক সময় পারে না, তবে বেশিরভাগ সময়ই হয় না। হলেও অ্যামাউন্টটা এত বড় হয় যে অনেকের পক্ষে বহন করা সম্ভব হয় না। ধরুন আপনার কফিল ব্যতীত অন্য কেউ আপনার ফাইনাল এক্সিটটা কাটার যদি কোনো দায়িত্ব নেয়, খেয়াল রাখতে হবে সেখানে প্রতারণার সম্ভাবনাও থাকতে পারে। আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে আপনার টাকাগুলো তারা মেরে দিচ্ছে। তবে হ্যাঁ, মোয়াজ্জেব যারা আছে, যারা এক্সপার্ট আছে, তারা অনেক সময় এই কাজগুলো করতে পারে কফিলের মারফত থেকে ওকালা নিয়ে। ওকালা কি? ওকালা হলো আপনার কফিল ওই ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিবে।
ক্ষমতা দিয়ে দিবে। আমার আনপ্রেজেন্টে ওই আমার কাজটি করবে, যে কাজটি কপিলকে করার কথা সে কাজটি কপিলের হয়ে ওই ব্যক্তি করবে, তৃতীয় পক্ষ। তখন গিয়ে কখনো কখনো ফাইনাল এক্সিট কাটা সম্ভব হয়। সবথেকে ভালো হলো যে ফাইনাল এক্সিট যদি কারো এক্সপায়ার হয়ে যায় তাহলে কপিলের সাথে যোগাযোগ করা। বর্তমানে ফাইনাল এক্সিট কেটে বৈধ হওয়ার সরকারি কোনো সুযোগ দেয়নি, তাই এক্ষেত্রে আপনি কারোর সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। ভিডিও ভালো লাগছে? যদি ভালো লাগে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।